তারা যদি আমরা এই কিতাব যদি ধরি, এই কিতাব যদি আমরা অনুসরণ করি, কিতাব যদি আমাদের জিন্দেগির সাথে ফিট করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জীবনটাকে আল্লাহ সফলতা অর্জন করে দিবেন, আমাদের জীবনকে আল্লাহ তাআলা পরিপূর্ণ করে দিবেন, আমাদের জীবন সংকীর্ণ জীবনকে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন এবং দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা সফলতা অর্জন করাই দিবেন। আখিরাতের জামানায় যে সময়ে মা বাবা কেউ কাউকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না, নবীরা পর্যন্ত যেদিন আল্লাহ তাআলার ভয়ে তারা আল্লাহর কাছে তাদের মাথাগুলোকে উঁচু করে আকাশের দিকে আসমানের দিকে তাকায় ইয়ারসি ইয়ারসি করতে থাকবে, সেদিন এই কোরআন আমাদেরকে আল্লাহ তাআলা নাজাত দিয়ে দিবেন, মাফ করে দিবেন, তাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ পড়বো না? আমার বন্ধুগণ, এই কোরআন অনুসরণ করে আমরা শুধু পুরুষেরা কোরআন মানবো শুধু তাই নয়, কোরআন আল্লাহ কি শুধু পুরুষদের জন্য দিয়েছেন নাকি নারীর জন্য দিয়েছেন বলেন না? আল্লাহ নারী পুরুষ সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীম পাঠিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনকে যেমন পুরুষেরা পড়বে তেমন নারীরাও পড়বে। এই কোরআন যেমন পুরুষেরা হাফেজ হবে, আলেম হবে, তেমনি ভাবে একজন নারীর অধিকার রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন একজন নারীকেও কোরআনের হাফেজ বানাচ্ছেন, আলেমা বানাইতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু পুরুষদের জন্য কোরআন দিয়েছেন শুধু তাই নয়, আল্লাহ তাআলা নারী পুরুষ সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম পাঠিয়েছেন। তো আমার বন্ধুরা, আল্লাহ তাআলার একজন বান্দী কোরআনকে কত মহব্বত করতেন, কোরআনকে এত ভালোবেসেছেন, এত মহব্বত করেছেন, যার কারণে আল্লাহ তাআলা ওই বান্দী তার প্রতিটা কথা আল্লাহ তাআলার কালামুল্লাহ দিয়ে অর্থাৎ কোরআনুল কারীম দিয়ে তিনি কথা বলতেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর এক বান্দী ছিলেন, এত পরিমাণ কোরআনকে মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন, একজন মেয়ে মানুষ কিন্তু কোরআনকে এ পরিমাণ ভালোবেসেছে যার কারণে আমরা যে আমাদের মাতৃভাষায় কথা বলি, কিন্তু আল্লাহর ওই বান্দী তার মাতৃভাষাকে ছেড়ে দিয়ে তিনি কোরআনকে বেছে নিয়েছেন যে কোরআনের আয়াত দিয়ে তিনি সকলের সাথে কথা বলবেন। সুবহানাল্লাহ। তাহলে একজন মেয়ে মানুষ কত পরিমাণ কোরআনকে মহব্বত করেছেন। আমরা তো শুধু ছেলেদেরকে মনে করি যে হাফেজ বানাবো, আলেম বানাবো, মেয়েদেরকেও হাফেজা বানান, আলেমা বানান, তারাও কোরআনের হামেল হবে। কোরআন তারা অনেক শক্তভাবে মজবুত করে ধরতে পারবে, আল্লাহ তাদের এই ক্ষমতা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের একজন বান্দা অনেক বড় বুজুর্গ এবং আল্লাহর ওলি, এবং আল্লাহ তাআলা তাকে ইলম দান করেছেন, ইলমে ওহী দান করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর এই বান্দা হজ করতে গিয়েছেন, মুহাদ্দিস সাহেব মানুষ, হজে গিয়েছেন। হজে যাওয়ার পরে হজের সমস্ত কাজকর্ম শেষ করেছেন, হজ পালন করা শেষ। যে সমস্ত মানুষেরা হজ করতে এসেছিল তারা হজ শেষ, তারা সবাই আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হয়েছে। তো আল্লাহর এই বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সর্বশেষে তিনি চিন্তা করতেছেন যে সমস্ত মানুষেরা হজে আসছিল, তো তাদের কোনো আসবাবপত্র যদি পড়ে থাকে তাহলে শেষ পর্যায়ে আমি সেটা গ্রহণ করে তাদের কাছে পৌঁছাই দিতে পারবো। আল্লাহর এই বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এখন দেখতেছেন আর কাবা গৃহের আশেপাশে আর কোনো ব্যক্তি নাই, হজ শেষ, সবাই বাড়ি থেকে রওনা হয়ে গিয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি দেখতেছেন হজ যাত্রা সম্পূর্ণ হয়ে গেছে, আর কোনো মানুষ সেখানে নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এটা খেয়াল করতেছেন এবং দেখতে দেখতে দেখেন একজন মানুষ কাবা গৃহের পাশে চাদর দিয়ে তার পুরা সম্পূর্ণ শরীরটা ঢেকে শুয়ে রয়েছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার কাছে
কাছে গিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এটা দেখতে গিয়েছেন আসলে ওই মানুষটা এখানে শুয়ে আছে, আসলে সে জীবিত আছে নাকি সে মারা গিয়েছে। এই জন্য আল্লাহর বান্দা হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সেখানে গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যখন বললেন, বলার পরে ওই চাদরের মধ্যে থেকে আল্লাহ সালামের জবাবটা ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ না এসে আল্লাহর ওই বান্দি একজন বুড়ি মহিলা তিনি কুরআনুল কারীমের আয়াত দ্বারা জবাব দিয়ে দিয়েছেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। দয়াময় রহমানের প্রভুর থেকে, রবের পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওই চাদর আবৃত অবস্থায় উনি একজন মহিলা ছিলেন, তো তিনি ওয়ালাইকুম সালাম, আমরা সালাম দিলে তো ওয়ালাইকুম সালামই বলি, কি বলেন তাই বলি না? কথা কি বুঝতেছেন আপনারা? সালাম দিলে তো আমরা ওয়ালাইকুম সালাম তার জবাবে বলি। তা আল্লাহর এই বান্দী কোরআনকে এত মহব্বত করেছেন যে তার কথা ওয়ালাইকুম সালাম না বলে তিনি কোরআনের আয়াত দিয়ে জবাব দিয়ে দিচ্ছেন, সালাম কাওলাম মির রাব্বির রহিম। সুবহানাল্লাহ, যে দয়াময় রহমানের পক্ষ থেকে তোমার উপর শান্তি বর্ষিত হোক। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন ওই বুড়ি মহিলার থেকে জবাব যখন পাইলেন, তখন তাকে জিজ্ঞাসা করলেন, বুড়িমা হজ যাত্রা করে তো সবাই বাড়িতে চলে গেছে, আপনি কেন এখানে শুয়ে আছেন? তখন ওই বুড়ি মহিলা বলতেছেন, আল্লাহর কোরআনের আয়াত দ্বারা এই কথার জবাব দিয়ে দিচ্ছেন। তিনি বলতেছেন, মাইয়ুলিল্লাহু ফামা লাহু মিন হাদ। আল্লাহ যাকে পথভ্রষ্ট করে দেয় সে আর পথ খুঁজে পায় না, আর আল্লাহ যাকে পথ দেখায় তাকে কাউকে কোনো ব্যক্তি পথ হারাইতে পারে না। তো এই আয়াত দ্বারা ওই বুড়িমা বুঝাইতে চাচ্ছেন যে আমি যাদের সাথে আসছিলাম হজ করতে তারা আমাকে রেখে চলে গেছে, আর আমি তো রাস্তা চিনি না, এই জন্য আমি যাইতেও পারতেছি না, আমি রাস্তা ভুলে গেছি, এখানে শুয়ে আছি, কিচ্ছু করার নেই, আমি তো রাস্তা চিনি না, কোন দিক দিয়ে কোন দিক যাবো, যাইতে পারবো না বাসায়, এই জন্য এখানে শুয়ে আছি। তো বেশ ভালো। এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ঠিক আছে বুড়িমা, আপনি পথ হারাই ফেলছেন, এই জন্য আপনি এখানে শুয়ে আছেন। তো কতদিন যাবত এখানে রয়েছেন আপনি? যখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন কতদিন যাবত আপনি এখানে শুয়ে আছেন, তখন ওই বুড়ি মহিলা কোরআনের আয়াত দ্বারা জবাব দিয়ে বলতেছেন, সালাসা লায়ালিন সাওয়িয়া। 3 রাত অতিবাহিত হয়ে গেছে আমি এখানে শুয়ে আছি। মানে তার মাতৃভাষায় না বলে কোরআনের আয়াতে বলতেছেন, আমি 3টি রাত এখানে শুয়ে আছি, 3 রাত অতিবাহিত হয়ে গেছে, আমি এখানেই পড়ে রয়েছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার মাতৃভাষা দিয়ে তাকে বলতেছেন, আর সে একজন বুড়ি মহিলা, একজন মেয়ে মানুষ, তার প্রতিটা কথার উত্তর কোরআনের আয়াত দ্বারা দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বুড়িমা আপনি 3 দিন যাবত 3 রাত যাবত আপনি এখানে শুয়ে আছেন, আপনি কিছু খেয়েছেন কিনা? আমার কাছে কিছু খাবার রয়েছে, এটা আপনি খান, গ্রহণ করুন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন তাকে কথা বললেন, বুড়িমা কোরআনুল কারীমের আয়াত দ্বারা জবাব দিয়ে বলতেছেন, ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পানাহার করিয়েছেন, আমাকে আমার রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে বুঝাইতে যাচ্ছেন ওই আল্লাহ তাআলা আমাকে খাওয়াইছেন, আমি খেয়েছি। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন যে আপনি কি খেয়েছেন?
আপনার কাছে কি এমন ছিল সেটা খেয়ে ফেলেছেন। আমার কাছে যে খাবারটা রয়েছে এটা আপনি খেয়ে আপনার পেটটা পরিপূর্ণ করুন। আপনি সুন্দরভাবে খেয়ে আপনি আপনার ক্ষুধাকে নিবারণ করে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার এই কথাই তিনি ওই বুড়িমা কুরআন কারীমের আয়াত দ্বারা জবাব দিয়ে দিচ্ছেন, সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। যে আল্লাহ বলছেন তোমাদের রোজাকে তোমরা রাত পর্যন্ত পরিপূর্ণ করো। অর্থাৎ এই কথার দ্বারা বুড়ি মহিলা বুঝাইতে চাচ্ছেন যে আমি রোজা রয়েছি, এখন তো খেতে চাইলেও আমি খাবো না, কারণ আমি রোজাদার। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, বুড়িমা এখন তো রোজার সময় না, আপনি রোজা রেখেছেন, তাহলে সফর অবস্থায় তো আল্লাহ তাআলা এমনি সবকিছু সহজ করে দিয়েছেন, ফরজ রোজায় তো ভাঙা যায়, তাহলে যেহেতু এটা রোজার সময় না, আপনি আমার কাছে যে খাবারটা আছে খেয়ে আপনি আপনার রোজাকে ভেঙে আপনি পেটটা পরিপূর্ণ করুন। বুড়িমা তার এই কথার উত্তরটা কুরআন কারীমের আয়াত দ্বারা জানাই দিচ্ছেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বুড়িমা বলতেছে, আল্লাহর কোরআন দ্বারা বুঝাইতেছেন যে তোমাদের রোজার সময় হোক চাই না হোক তোমরা রোজা করো, যদিও নফল রোজা হয় সেটাও তোমাদের জন্য কল্যাণ হবে। ফরজ রোজা রাখলে আল্লাহ যেমন সওয়াব দেন, নফল রোজা রাখলেও আল্লাহ কি করেন? সওয়াব দেন না? নফল নামাজ পড়লে সওয়াব দেন না? অবশ্যই সওয়াব দেন। তো বুড়িমা বলতেছেন এটা রোজার সময় না, তাই কি আমি রোজা রেখেছি আল্লাহর জন্য, এটা আমার জন্য কল্যাণ আসবে। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, বুড়িমা আমি কখন থেকে দেখছি আমি তোমাকে যে কথাই বলতেছি তুমি আমার প্রতিটা কথার উত্তরে তোমার মাতৃভাষায় না দিয়ে কোরআনের আয়াত দ্বারা কেন আমাকে উত্তর দিচ্ছ, এর কারণটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার এই কথার পরিবর্তে ওই বুড়ি মহিলা কোরআনুল কারীমের আয়াত দ্বারা জবাব দিচ্ছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহু আকবার বলুন। বুড়িমা বলতেছেন, আমি আমার জীবনকে বেছে নিয়েছি, আমি যতদিন বাঁচবো আমার প্রতিটা কথা যেন কোরআন কারীমের আয়াত দ্বারা হয়। কারণ কোরআনের আয়াত দ্বারা যদি আমি কথা বলি তাহলে তো আমার কোনো গুনাহ হবে না, বরং গুনাহ না হয়ে প্রতিটা শব্দের কারণে প্রতিটা অক্ষরের কারণে আল্লাহ তাআলা আমাকে 10টি করে নেকি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো কেন বুড়িমা কোরআন দ্বারা কথা বলার ইচ্ছা করেছেন যে আমার তো গুনাহ হবেই না, বরং আল্লাহ এক এক অক্ষরের বিনিময়ে আমাকে 10টি করে সওয়াব দিবেন। এই জন্য আমার জিন্দেগিতে আমি চিন্তা করছি যত কথা বলবো, যতদিন বাঁচবো আমি কোরআন দিয়ে কথা বলবো। সুবহানাল্লাহ। তো কোরআনকে কত মহব্বত করতেন আমার মায়েরা, কোরআনকে এত ভালোবাসতেন তারা। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক ছিলেন একজন মুহাদ্দিস মানুষ, হাদিস বিশারদ, অনেক জ্ঞানী মানুষ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক কত বড় জ্ঞানী ছিলেন, কবির ভাষায় বলেন, ইদা সার আব্দুল্লাহি মিম্মারু লাইলাতান, ইদা সার আব্দুল্লাহি মিম্মারু লাইলাতান সার আনহা নূরুহা ওয়া জামালুহা। যে আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় জ্ঞানী ছিলেন, এত বড় আলেম ছিলেন, তার ব্যাপারে বলা হয়েছে আব্দুল্লাহ ইবনে মুবারক যখন আমাদের গ্রাম থেকে চলে যায় তখন আমাদের এলাকার সকল আলো, নূর, সৌন্দর্য সব কিছু হারিয়ে যায়। এত বড় আলেম ছিলেন তিনি। তারা আরো বলেন,
ইযা যুকিরাল আখিয়ারু ফি বালদাতিন ফাহুম আনজুমুন ওয়া আনতা হিলালুহা। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ এত বড় জ্ঞানী ছিলেন যে যখন তাদের বন্ধু বান্ধব তাকে নিয়ে যখন আলোচনা করত, তার কথা যখন বলতো, এবং তার বন্ধু বান্ধবের মধ্যে এবং সেই এলাকার মধ্যে যত আলেম ছিল তারা নক্ষত্র তুল্য, এবং তারা যে আলেম নক্ষত্র তুল্য, তাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক ছিলেন চন্দ্রের মতো। সুবহানাল্লাহ। এত বড় তিনি একজন আলেম ছিলেন। তিনি চিন্তা করতেছেন, বুড়িমা একজন মেয়ে মানুষ, আমি যতগুলা কথা বলতেছি আমার কথায় প্রতিটা কথায় কোরআনুল কারীম দ্বারা জবাব দিয়ে দেয়। আমি মুহাদ্দিস সাহেব মানুষ, আমি আমার মাতৃভাষায় কথা বলি, আর এই বুড়ি তার প্রতিটা কথার উত্তর কোরআন দিয়ে দেয়। তো এবার চিন্তা করতেছেন, দেখি তাই এবার তাকে আমি তার মাতৃভাষায় কথা বলাই ছাড়বো। এটা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তাকে পরীক্ষা করতেছেন। কারণ কোরআনুল কারীমে তো আমাদের যে পাবনা জেলা বা অন্যান্য যে নিয়ামতুল্লাহপুর গ্রাম, এটা কি কোরআনে উল্লেখ আছে নাকি? আছে? নাই। তো বুড়িমাকে আল্লাহ তাআলা, আসলে এই মহিলা আল্লাহ তাআলার একজন আল্লাহর ওলি ছিলেন, যার কারণে তার প্রতিটা জিন্দেগিটা কোরআনুল কারীম দ্বারা ফিট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, বুড়িমা এতক্ষণ পর্যন্ত সব ঘটনা শুনলাম, এবার বলুন আপনার বাড়ি কোথায়? আপনি কোন দেশ থেকে আসছিলেন হজ করার জন্য? এই বুড়িমা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহির কথা, এই কথাও কোরআনুল কারীম দ্বারা জবাব দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার বাড়ি হলো যে বিশ্ব নবীকে আল্লাহ যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম থেকে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছিলেন, সেই আকসায়, সেখানে আমার বাড়ি। সেই ফিলিস্তিন যেটাকে বলে, সে আকসাতে আমার বাড়ি। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, তাহলে বুড়িমা চলুন আমিও বাসায় যাব, আমিও তো হজ শেষ করেছি, এখন বাড়ির দিকে রওনা হব। আমার কাছে একটি উট রয়েছে, এই উটের উপর বহন করে আপনাকে আমি বাড়ি পৌঁছায় দেই। তখন বুড়িমা তার এই কথাটি গ্রহণ করেছেন আল্লাহর কোরআনের আয়াত দ্বারা। তিনি বলেন, ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালামহুল্লাহ। তুমি যেহেতু আমাকে উপকার করতে চাচ্ছ, তো যে উপকার যে বান্দা করে আল্লাহ তাআলা তাকে সেই উপকারের কথা অবশ্যই আল্লাহ জানেন। তো তুমি যেহেতু আমাকে উপকার করতে চাচ্ছ, তাহলে আমি উপকার গ্রহণ করে নিলাম। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বুড়িমাকে যখন উঠতে দিলেন তার উপরে সওয়ার হওয়ার জন্য, বুড়িমা উটের উপরে ওঠার জন্য তিনি প্রস্তুতি নিলেন। বুড়িমা তিনি তার পর্দার মধ্যে থেকে, বুরকার মধ্যে থেকে তিনি দেখতে পাইলেন আব্দুল্লাহ ইবনে মুবারক তার দিকে তাকায় আছে। সে যেন তার দিকে না তাকায়, তার চোখটা যেন অন্যদিকে সরায় নাই। এ কথা আব্দুল্লাহ ইবনে মুবারককে ওই বুড়ি কোরআনের আয়াত দ্বারা বুঝাই দিচ্ছেন। বুড়িমা বলতেছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। মুহাদ্দিস সাহেব আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি একজন পর নারী, আমি একজন মহিলা মানুষ, আমি যে উটের উপর বহন করব, উঠতে আমার কোনো সতর খুলে যাইতে পারে, এই জন্য আপনি আমার দিক তাকানোর থেকে আপনার দৃষ্টিকে হেফাজত করুন, অন্যদিকে আপনি তাকান। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে পারলেন। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি
উটের উপরে তার বুড়িমাকে বাড়ির দিকে রওনা হচ্ছেন, নিয়ে যাইতেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বুড়িমাকে বলতেছেন, বুড়িমা আপনার কি কোনো সন্তান আদি রয়েছে কিনা? আপনার সন্তান আছে? বুড়িমা তার সন্তান আছে কিনা এটা আল্লাহর কোরআন দ্বারা জবাব দিয়ে দিচ্ছেন। বুড়িমা বলতেছেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া। সন্তান এবং সম্পদ হলো আল্লাহ তাআলা দুনিয়ার সৌন্দর্য করে দিয়েছেন। তার মানে বুঝাইতে চাচ্ছেন আল্লাহ পাক এই সৌন্দর্য, এই রহমত, এই বরকত আল্লাহ আমাকে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? যে সন্তান নাদি সম্পদ আল্লাহ দুনিয়ার সৌন্দর্য করে দিয়েছেন, এটা আল্লাহ আমাকে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছেন, পরিবার সন্তান আল্লাহ আপনাকে দিয়েছেন, সেই সন্তানদের নাম কি, কি নাম রেখেছেন? বুড়িমা কোরআনুল কারীমের আয়াত দ্বারা জবাব দিয়ে দিচ্ছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা। আল্লাহু আকবার বলেন না? বুড়িমা তার সন্তানাদির নাম চিনি যে তার জীবনকে এমন ভাবে তৈরি করেছেন, আমার জিন্দেগিটা যতদিন আল্লাহ আমাকে বাঁচায় রাখবেন ততদিন আমি আল্লাহর কোরআন দিয়ে কথা বলবো। এই জন্য বুড়িমা তার সন্তানাদির নামও কোরআনের আয়াত দ্বারা রেখে দিয়েছেন। বুড়িমা বুঝাইতে চাইলেন আমার সন্তান একটা হলো ইয়াহইয়া, আর একটার নাম হলো মূসা, আর একটার নাম হলো ইব্রাহিম। তার সন্তানাদির নামও কোরআনের আয়াতের মধ্যে নবীদের নাম হিসাবে রেখে দিয়েছেন। এই জন্য সন্তানাদি যখন হবে তখন তাদের নাম, ভালো নাম রাখা। অনেকের সন্তান হলে এই কোন নায়ক কোন নায়িকা কার কি নাম এটা আমরা অনেকের সময় রেখে দিই না। সন্তানাদি হলে সন্তানের একটা হক রয়েছে, তার একটা ভালো নাম রাখতে হবে, সুন্দর দেখে একটা নাম রাখতে হবে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি যখন তার সন্তানাদের কথা শুনলেন, সন্তানাদের কথা শুনে তিনি সামনের দিকে অগ্রসর হয়ে গেলেন। এক পর্যায়ে বুড়িমার বাড়ি পেয়ে গেল। তার সন্তানাদি তার মায়ের কাছে চলে আসলো। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তারাই বললেন, বুড়িমা তার উঠ থেকে নামার সঙ্গে সঙ্গে সন্তানদেরকে ডেকে বলতেছেন, ওগো সন্তানরা, এই যে আল্লাহর এক বান্দা তোমরা দেখতে পাচ্ছ, আল্লাহর এই বান্দা আমাকে তার বাহন দিয়ে আমাকে অনেক কষ্ট করে আমাকে বাড়িতে পৌঁছায় দিয়েছে, আমাকে রাস্তা চিনাই দিয়েছে। বুড়িমা তার সন্তানদের কাছে কিছু অর্থ দিয়ে বাজার থেকে কিছু নাস্তা কেনার জন্য তার থেকে অর্থ দিয়ে দিলেন। এই কথাও কোরআন কারীম দ্বারা আল্লাহ জানাই দিয়েছেন, ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাযিহি ইলাল মাদিনা। বুড়িমা বলতেছে যে সন্তানেরা, এই যে আল্লাহর বান্দা দেখতেছো, এটা আমাকে অনেক কষ্ট করে আমার বাড়িতে পৌঁছে দিয়েছে, তো কিছু অর্থ নিয়ে তার জন্য বাজার থেকে কিছু, শহর থেকে কিছু খাবার তার জন্য নিয়ে আসো, তার সামনে দাও। আবার ভাইরা, বুড়িমার সন্তানরা শহর থেকে তার জন্য নাস্তা কিনে নিয়ে আসে, তার সামনে দেয়। বুড়িমা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহিকে খাবার অনুমতি দিচ্ছেন কোরআনের আয়াত দ্বারা। সুবহানাল্লাহ। কুলু মিম্মা কুলু ওয়াশরাবু হানিআম, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও আল্লাহর বান্দা, এই যে আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন এ থেকে আপনি পানাহার করুন, খান, খাবার অনুমতি দিচ্ছেন কোরআনের আয়াত দ্বারা বলে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ চিন্তা করলেন, বুড়িমাকে প্রথম থেকে সালাম দিয়েছিলাম, বুড়িমা সালামের উত্তর দিয়েছিল আল্লাহর কোরআন দ্বারা, নাস্তা কিনলো কোরআনের মাধ্যমে, আবার আমাকে খাওয়ার অনুমতি দিচ্ছে কোরআনুল কারীমের মাধ্যমে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি নাস্তা করার পর তার সন্তানদেরকে ডেকে বলতেছেন, ভাই শোনো,
তোমার মা এই যে হজ করতে গিয়েছিল, আমি সালাম দিয়েছি, এই সালামও দিয়েছি আল্লাহর কোরআন দ্বারা। আমাকে এই ইতিমধ্যে যত কথা বলেছি একটাও সে তার মাতৃভাষায় বলেনি, প্রত্যেকটা কথা সে কোরআন কারীম দ্বারা আমাকে বলেছে। ও আমার ভাইয়েরা, তোমার মা, আমি জানতে চাই তোমার মা এই মুরব্বী মানুষ কতদিন ধরে কোরআনুল কারীমের আয়াত দ্বারা সে জবাব দিচ্ছে, তার প্রতিটা কথা কোরআনুল কারীম দ্বারা বলে, এটা আমি জানতে চাই। সন্তানগণ বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, ওগো আমার প্রিয় ভাই, আমরা ছোট থেকে দেখতেছি আমার মা বুড়ি হয়ে গেছে, মুরব্বী হয়ে গেছে, তবে আমরা গণনা করে দেখেছি 40টা বছর আমার মা আল্লাহ তাআলার কোরআন দ্বারা কথা বলতেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। মেয়ে মানুষ 40 বছর ধরে তার প্রতিটা কথা, প্রতিটা কাজ আল্লাহর কোরআনের আয়াত দ্বারা সে বলে যাচ্ছে। তারা কোরআনকে কত ভালোবাসতেন, কত মহাব্বত করতেন, কত মায়া করতেন, কোরআনকে তারা কিভাবে ধরেছে। এখন তো আমাদের বাড়িতে মা বোনরা নামাজই পড়তেছে না, ফজর শেষ হয়ে থাকে। আগে আমরা দেখেছি, মানে আমাদের মায়েরা আরো যে সমস্ত মুরব্বীরা রয়েছে তারা প্রতিদিন সকালে কোরআন কারীম তেলাওয়াত করত, এবং যে সমস্ত মেয়েরা থাকে তারা প্রতিদিন সকালে কোরআন নিয়ে বসতো, সূরা ইয়াসিন পাঠ করতো, আরো অন্যান্য কিছু তারা তেলাওয়াত করতো। প্রতি বছরে কি বছরে 1-2টা তারা কোরআন কারীম খতম দিত। শবে বরাতে আমরা এরকম দেখছি আগে যে প্রতি বছর খতম দিত মসজিদে। শবে বরাতের দিন 50 টাকা দিত, 1 কেজি মিষ্টি কিনে দিয়ে বলতো যে এত খতম অমুক দিয়েছে, আমার মেয়ে এত খতম, তার জন্য দোয়া করেন। এরকম আমরা শুনছি, কিন্তু এখন কোরআন খতমের কথা বা কোরআন পড়ার কথা আমরা শুনতে পারি না। আমার মেয়ে, আমার স্ত্রী, বউ এখন মোবাইল নিয়ে ব্যস্ত। আমার ভাইরা, কোরআন হলো বরকতের জিনিস, কোরআন হলো রহমতের জিনিস। যদি কোরআন আমরা পড়ি বা পড়াই বাড়িতে, তাহলে আমার বাড়িতে রহমত ঢুকবে। আল্লাহ আমাদের বাড়ির মধ্যে রহমত ঢুকাবেন, বরকত দিবেন। অনেক সময় দেখা যায় যে এখনকার মেয়েরা তো কোরআন পড়তে জানে না। অনেকে কোরআন যদি আসি বিয়ের সময় জিজ্ঞাসা, কোরআন পড়তে পারে? হ্যাঁ, কোরআন আমার মেয়ে প্রতিদিন কোরআন শরীফ পড়ে, বছর 1.5টা খতমও দেয়। বিয়ের সময় কোরআন শরীফটা দিয়েও দেয়, কোরআন শরীফটা নিয়ে যাবে। তো ওই যে বিয়ের সময় নিয়ে যায় আর ওই আলমারির উপর রাখে, ওই পর্যন্তই থাক। কোরআন শরীফ ছেদা পরে, একদম ময়লা পরে, কোরআন শরীফ খেয়ে নষ্ট করে ফেলতেছে। সে কোরআন শরীফ একবারও মনে চায় না সে কোরআন শরীফটা আমার বাপের বাড়িতে দিয়েছিল, কি অবস্থায় আছে, একবারও এটা চিন্তাও করে না। আমার ভাইরা, এগুলো আসলে দুঃখের কথা, এগুলো আসলে খুবই আফসোসের বিষয়। এই জন্য আমাদের মেয়েরা যারা বাসায় আছে, স্ত্রীরা যারা আছে, তাদেরকে আমরা প্রতিদিন কোরআন পড়ার জন্য তাগিদ দিব। তারা যেন কোরআন পড়ে, শিখতে পারে। যারা জানে না তাদেরকে শেখানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের সাথে আমাদের জিন্দেগিটা লেগে থাকার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।